দক্ষিণ চট্টগ্রামের ৩ পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করছেন। এই 4টি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টিকে ছাড় না দিলেও চন্দনাইশের মেয়র পদটি এলডিপির প্রার্থীকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে 4 পৌরসভার কোনোটিতেই প্রার্থী দেয়নি জামায়াত। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় আরিচ আহমেদের রিপোর্ট। দক্ষিণ চট্টগ্রামের 3 পৌরসভায় আনুষ্ঠানিকভাবে এখনো নির্বাচনী প্রচার শুরু না হলেও বসে নেই কেউ। দোয়া চাইতে ও শুভেচ্ছা বিনিময় করতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে, পরিবেশ থাকে, তাহলে আমরা জয় হব। সময়ে চাই না কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়, তাৎক্ষণিক সমস্যার সৃষ্টি হয়, এগুলি সেই সময়ের সাথে কাজগুলো আমরা বাস্তবায়ন করব। চন্দনাইশ পৌরসভায় এলডিপিকে ছেড়ে দেওয়ায় বিএনপি সেখানে প্রার্থী দেয়নি, আর নির্বাচিত হয়ে কাজ করার সুযোগ চান অন্য দলের প্রার্থীরা। পৌরসভা সৃষ্টির পর থেকে ওয়ার্ডের আমি মনে করি উন্নয়ন থেকে বঞ্চিত। আমি আশাবাদী যে এলাকার মানুষ আমার সাথে থাকবে এবং আমাকে জয়ী করবে। এই পৌরসভাকে ইনশাল্লাহ 1 ক্লাস পৌরসভায় উন্নতি করব। এদিকে সাতকানিয়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ জুবায়ের। বর্তমান মেয়র বহিষ্কৃত হওয়ায় বিএনপির প্রতীক নিয়ে লড়ছেন আলহাজ রফিকুল আলম। আর মামলা ও গ্রেফতার সহ নানা কারণে দক্ষিণ চট্টগ্রামে মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি জামায়াত। তবে নির্বাচনের 3 সপ্তাহ আগে প্রচারণার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা আজ থেকে সরাসরিভাবে নির্বাচনী আচরণবিধির আওতায় চলে আসছেন। এই আচরণবিধি লঙ্ঘন করলে তাদের জন্য জেল জরিমানা সহ প্রার্থীতা বাতিলের বিধানও রয়েছে। চট্টগ্রামের 10টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এনটিভি নিউজ ডেস্ক।